দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? আমারও ওই রকমই মনে হয়েছিল দেখে। তো চলো তোমাদেরকে আজকে এই ডেজার্টটা কীভাবে বানালাম সেটা দেখাই। তো প্রথমে ব্রেড নিয়ে নেবে, তো তার 4-5টা এইভাবে কেটে নেবে। তারপর এটা কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে এটাকে রেখে দিও। তারপর যেটা করতে হবে, তো প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নেবে চাপিয়ে। তো তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি, বলতে আমি নিয়েছিলাম 2 চামচ মতো। তো তারপর এটাকে নাড়তে হবে। এটা একটা ক্যারামেল টাইপ বানাতে হবে, তো এটাকে কিছুক্ষণ একটু সময় লাগবে এটা করতে। তো হতে হতে দেখো অল্প আঁচে করবে, হতে হতে এর মুখটা লাল টাইপের একটা ব্রাউনিশ কালার চলে আসবে। এরপর দেখো ব্রাউন কালারটা চলে এসেছে, তো তারপর এর মধ্যে লিকুইড মিল্ক দিয়ে দেবো। আমি একটু বেশি পরিমাণেই মিল্কটা দিয়েছিলাম। তারপর এটাকে নাড়তে হবে, কারণ যে ক্যারামেলটা ছিল ওটা তলাতে একটু বসে যাবে, তো ওটা নাড়তে নাড়তে আস্তে আস্তে গলে যাবে, ওটা ভয় খাওয়ার কিছু নেই। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, অল্পই দিয়েছিলাম 1.5 চামচ মতো। তারপর এর মধ্যে আবার দিয়ে দেবো এলাচ। তো এটা ফুটতে ফুটতে একটু ক্ষীর টাইপের হয়ে যাবে। তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা যেই দেবে দেখবে যে দানা দানা হয়ে যাচ্ছে, তো ভয় খাওয়ার কিছু নেই, কিছুক্ষণ একটু সময় নিয়ে নাড়বে, ওটাও দেখবে গলে যাবে। তো দেখো এটা হয়েই গেছে। এরপর আমি এটাকে নাবিয়ে দেব। কিছুক্ষণ নাড়ার পর আমি এটাকে আবার নাবিয়ে দেব। দেখো কি সুন্দর ক্রিমি টাইপের হয়ে গেছে। তারপর যে ব্রেডটা ছিল তার উপর আমি এটাকে ঢেলে দেবো। তো পাশ থেকে আমি ওইগুলোকে নিয়ে আবার আরও 4-5টা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর ওপরে একটু কিশমিশ আর কাজু দিয়ে গার্নিশিং করে দিলাম। রেসিপিটা তো আমার কমপ্লিট হয়েই গেল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।